হাই বন্ধুরা, নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার গন্তব্য হলো শুশুনিয়া পাহাড়। তো শুশুনিয়া পাহাড় আসতে হলে আমাদেরকে ছাতনাতে নামতে হবে। ছাতনা যে রেলওয়ে স্টেশন আছে, আপনারাও যদি আসতে চান তো ছাতনা রেলওয়ে স্টেশনে আপনাদেরকে আসতে হবে। এই যে দেখুন ছাতনা রেলওয়ে স্টেশন। তো এখানে আসতে হলে আপনাদেরকে কোন কোন ট্রেন ধরতে হবে, কী কী ট্রেন কোথা থেকে পাবেন, এগুলো সব ডিটেলস আমি পরে আপনার স্ক্রিনে দিয়ে দেবো বা আমি বলে দেবো। থেকে বেরোলে আপনারা বিভিন্ন ধরনের টোটো পাবেন, এই ধরনের ম্যাজিক গাড়ি বা এই ধরনের শেয়ারিং গাড়ি বা আপনার টোটো বুক করতে পারেন। এখানে দুরকম আপনারা ভাড়াতে পাবেন। একটা হচ্ছে টোটো, যেটা আপনার এখান থেকে শুশুনিয়া পাহাড় যেতে লাগবে 200 টাকা বলবে, আর যেটাতে আমরা বসে আছি সেটা হচ্ছে শেয়ারিংয়ে যেতে পারবেন। এটাতে পার পারসন 30 টাকা করে। এই দেখুন আমি আর আমার বন্ধু জয়ন্ত মুখ দেখাতে চাইছে না, ও আজকে কী হয়েছে বুঝতে পারছি না, মন খারাপ। তো যাই হোক, তো আমরা এখন এটাতে বসে আছি। একটা ট্রেন ঢুকলে প্যাসেঞ্জার নিয়ে তারপরে এই দাদা ছাড়বে। আপনারা স্টেশন থেকে বেরিয়ে মেন রোডে উঠে গাড়ি ধরতে পারেন, বা কামারকুলি মোড় থেকে আপনাদেরকে ডান দিকে বেঁকে যেতে হবে শুশুনিয়ার দিকে। তো সেখানেও অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে, যেগুলো আপনারা নিতে পারেন। আর আপনারা যদি কলকাতা থেকে শুশুনিয়া পাহাড় আসতে চান তো সকালের দিকে আপনার আরণ্যক এক্সপ্রেস আর রূপসী বাংলা এক্সপ্রেস সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়ে, যেটা আপনার ছাতনা স্টেশনে নিয়ে আসবে। এই ট্রেনগুলির ভাড়া যথাক্রমে 110 টাকা 105 টাকা করে। আর বিকেল বা রাত্রেবেলায় আপনারা যদি আসতে চান তো রানী শিরোমণি এক্সপ্রেস, চক্রধরপুর এক্সপ্রেস, বোকারো স্টিল সিটি এক্সপ্রেস, এই 3টে ট্রেন পেয়ে যাবেন, যেটা যথাক্রমে 95 টাকা করে পড়বে। তো ছাতনা রেলওয়ে স্টেশন থেকে শুশুনিয়া পাহাড়ের দূরত্ব 12 কিলোমিটার। এই 12 কিলোমিটার আমরা এই গাড়িটা ধরে এসেছি। তো আমাদের আসতে টাইম লাগলো 20 থেকে 25 মিনিটের মতো। তো এই হচ্ছে শুশুনিয়া পাহাড়ের মার্কেট। তো এখান থেকে আমরা এখন শুশুনিয়া পাহাড়ের দিকে যাব। এখন আমরা শুশুনিয়া পাহাড়ের একদম সামনে একটা দোকানে বসেছি, কারণ প্রচুর খিদে পাচ্ছে। তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি, ব্রেকফাস্ট কিছুই করা হয়নি। সকালবেলায় বাড়িতে এক কাপ চা খেয়ে এসেছি। আমি আর বন্ধু আমার জয়ন্ত দুজনে মিলে নিলাম দেখুন লুচি, আর এটা একটা কিছু ঝোল টাইপের, কী ঝোল নিজেও জানি না। তো এটা খেয়ে এখন আমরা রওনা দেবো শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে। দেখুন শুশুনিয়া মোড় থেকে সোজা আপনারা যে ছাতনার দিক থেকে আসেন ডান দিকে ঢুকবেন, এই রায় হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পাশ হয়ে আপনাদেরকে এখন সোজাই যেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন শ্রাবণী মেলা হচ্ছে। তো এখনও শ্রাবণ মাস, তো এখানে শ্রাবণী মেলা হচ্ছে, তার জন্য এখানে সব সারি সারি দোকান বসেছে। এখন খোলা নেই, হয়তো এটা বিকেল বা রাত্রে থেকে খুলবে। তো শুশুনিয়া পাহাড় থেকে ঝর্ণার জল নিয়ে বাঁকুড়ার উদ্দেশ্যে ভক্তরা রওনা হয়। সেই বাঁকুড়াতে আছে একতেশ্বর শিবের মন্দির, সেখানে যে বাবার মাথায় সবাই জল ঢালে। তো শ্রাবণী মেলার সময় তো এখন তো যারা বাঁকে করে জল নিয়ে যায়, তো তারা শুশুনিয়া পাহাড়ের পাদদেশ অঞ্চল থেকে যখন জল ভরে নিয়ে আসে, তখন তারা এখানে তাদের বাঁকগুলো সাজিয়ে রাখে। এই জন্য এই বাঁশের জায়গাগুলো করা হয়েছে। কিছু প্রয়োজনীয় কথা আপনাদেরকে বলে দিই। আপনারা যখন ছাতনা স্টেশন থেকে নেমে আসবেন তখন অবশ্যই দেখবেন প্রথমে শেয়ারিংয়ে গাড়ি পাওয়া যায় কি নাকি, কারণ শেয়ারিংয়ে 25-30 টাকার মধ্যে চলে আসে। আর শুশুনিয়াতে যখন ঘোরা কমপ্লিট হয়ে যাবে, এখান থেকে যখন ছাতনা স্টেশনের দিকে যাবেন তখন কিন্তু এই কথাটা মাথায় রাখবেন, 15 মিনিট থেকে 20 মিনিট ছাড়া এখানে কিন্তু বাস আসে। আর এখান থেকে টেকারও পাবেন। টেকারে গেলে হয়তো 20-25 টাকা 30 টাকার মতো নেবে, আর বাসে গেলে 10 থেকে 15 টাকার মতো ভাড়া নেয়। তো বাসটা কিন্তু 15 মিনিট ছাড়াই আপনারা পাবেন, এটা মাথায় রাখবেন। ভুল করেও আপনারা যদি টোটোতে চলে যান তখন 200 টাকা 150 টাকা করে নিয়ে নেবে। পাহাড়ের উপরে যখন উঠতে যাবেন তখন এই ধরনের পাথরের তৈরি জিনিসপত্র এখানে দেখতে পাবেন। এই যে দেখুন দাদা এখানে এখনও কিন্তু হাতের কাজ করেই চলেছে, পাথর কেটে কোনো কিছু একটা করার চেষ্টা করছে। কি করছেন? লক্ষ্মী পেঁচা করছে। দেখুন এটা পাথর কেটে লক্ষ্মী পেঁচা। তো এগুলো সব আপনি নিজে হাতে তৈরি করেছেন? ও, এটা শঙ্খ হাতের তৈরি, দেখুন পাথর কেটে তৈরি করেছে। এখানে একটা ছোট পেঁচা আছে, আর এটা হচ্ছে ষাঁড় আছে। তো কত সূক্ষ্ম কাজ বলুন। তো এখানে এই দাদার ছেলে মেলে এগুলো কিন্তু তৈরি করছে। তো এখন শ্রাবণী মেলা যেহেতু চলছে, আগেই বলেছি, তো পুরো একদম শুশুনিয়া মোড় থেকে শুশুনিয়া পাহাড়ের পাদদেশ অঞ্চল পর্যন্ত কিন্তু সারি সারি এই ধরনের দোকান আপনারা পেতেই থাকবেন। পাহাড়ের পাদদেশ অঞ্চলে এখানে বন পলাশী নামের গেস্ট হাউস পাবেন।
এর ভেতরে কিন্তু হোটেলের ব্যবস্থা আছে, সেখানে আপনারা খেতে পারেন, কিন্তু আমি যাব না, যে কারণ আমার এখানে থাকার ইচ্ছে নেই। একদিনে আসছি ঘুরে টুরে, আবার একদিনেই চলে যাব, তার জন্য আমি এখানে এখন ভিতরে ঢুকবো না। যখন যাবেন শুশুনিয়া পাহাড়ের দিকে দেখুন শৌচালয়ের ব্যবস্থা এখানে আছে। লাল মাটির পথ, শালপিয়ালের জঙ্গল এবং চারপাশের পাথুরে প্রান্তর এক অনন্য রূপ দিয়েছে এই শুশুনিয়া পাহাড়কে। পর্বতারোহণ, প্রশিক্ষণ ও অনুশীলনের জন্য এটি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অন্যতম প্রধান কেন্দ্র। শেষমেশ এসে পৌঁছালাম শুশুনিয়া পাহাড়ের পাদদেশ অঞ্চলে। এখান থেকেই শুশুনিয়া পাহাড়ের ট্রেকিং শুরু হবে। শুশুনিয়া পাহাড়ের পাদদেশ অঞ্চলে এই যে বড় বটগাছটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা শিব মন্দির। এখানে দেখুন শিবের মূর্তি আছে। এই যে দেখুন এটা হচ্ছে শিব মন্দির, গাছের বট গাছের তলা। তো তার পাশ হয়ে যদি আসেন তো এখানে দেখতে পাচ্ছেন কালী মন্দির আছে, আর ভবতারিণীর সেবাশ্রম, যেটা লেখা আছে শুশুনিয়া গোপীনাথ ভবতারিণীর সেবাশ্রম, আর পাশে আছে দুর্গা মন্দির। ওই বটগাছটার পেছন দিকে আসলে এই যে দেখতে পাচ্ছেন এখানে নরসিংহদেবের একটা মূর্তি আছে। সবাই বিশ্বাস করে এটা প্রাচীনকালে নাকি পাতাল ফুঁড়ে উঠেছিল। এই নরসিংহদেব এখানে খুবই জাগ্রত। এখানে কথিত আছে যে এই ঠাকুরের কাছে এসে কেউ কিছু প্রার্থনা করলে সেটা কিন্তু পূরণ হয়। বন্ধুরা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি শুশুনিয়া পাহাড়ের একদম পাদদেশ অঞ্চলে। এখানে যেই জায়গাটা আছে যেখান থেকে জল বেরোয়, তো সেখান থেকে ভক্তবৃন্দরা জল নিয়ে বাঁকুড়া এক্তেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে নিয়ে যায়। মানে বাঁকুড়ার যে এক্তেশ্বর মন্দির আছে শিব ঠাকুরের, সেই শিবের মাথায় জল ঢালার জন্য এখান থেকে জল ভরে নিয়ে যায়। তাছাড়া এখানে জল এতটাই শুদ্ধ যে পাহাড়ি ঝর্ণা, তো সারা বছর কিন্তু এটা নিচের দিকে আসে। তো এটা নাকি খুব পবিত্র, এই জল পান করলে নাকি অনেক রোগ ব্যাধি ভালো হয়ে যায়। এই হচ্ছে দেখুন এখান থেকে বাগের মধ্যেখান থেকে জল বেরোয়। আর উপরে দেখুন সমুদ্র মন্থনের যে চিত্রটা, সেটাকে ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখান থেকে জলটা আপনি খেতেও পারেন, বা আপনি শিবের মাথায় নেওয়ার জন্য এখান থেকে নিয়ে যেতেও পারেন। আশেপাশের আদিবাসী গ্রামগুলির শান্ত পরিবেশ ও হস্তশিল্প ও লোক সংস্কৃতির ছোঁয়া উপভোগ করা যায় এখানে আসলে। দেখতে পাচ্ছেন এখানে হনুমানজির একটা মন্দির আছে। সেই হনুমানজির মন্দিরের পাশ হয়ে এই রাস্তাটা যে দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে আমাদেরকে পাহাড়ের উপরে উঠতে হবে। তো চলুন এখন শুশুনিয়া পাহাড়ে ওঠা যাক। পাহাড়ে আসার সাথে সাথে যখন থেকে আপনারা জার্নি স্টার্ট করবেন, তখন থেকে কিন্তু এই ধরনের খাড়া শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে খাড়াটা কতটা পিক নিয়েছে। তো পাথর দিয়ে পুরোটাই এইভাবে সাজানো যদি থাকে তাও ভালো, কিন্তু হাইট আছে, কষ্ট কিন্তু হবেই। শুশুনিয়া পাহাড় 848 মিটার উঁচু সমুদ্রতল থেকে। আর দেখতে পাচ্ছেন যে রাস্তাটা, এটা উঠতে গেলে সেই রাস্তাটা কিন্তু প্রচুর খাড়া, প্রচুর খাড়া। তো এতটাই কষ্ট হচ্ছে, মাত্র মানে 50 মিটারের মতো আসলাম, তাতেই এত কষ্ট। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা দোকান বন্ধ হয়ে আছে, আর ওই সামনের দিকে গেলে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু দোকানটা খোলা আছে। শুশুনিয়া পাহাড়ে যখন উঠবেন এই ধরনের অনেক দোকান আপনারা রাস্তার পাহাড়ের মধ্যেখানে পেয়ে যাবেন। যত উপরের দিকে আসবেন তত দোকানের পরিমাণ কমতে থাকবে। শুশুনিয়া পাহাড়ে দুটো পয়েন্ট আছে, একটা হচ্ছে পয়েন্ট 1 যেটা ছোট পাহাড় একটু, আর পয়েন্ট 2 কম, একটু তার থেকে একটু বড় হবে। তো যেটা টপ শুশুনিয়া পাহাড়ের, সেটা সমুদ্র পাদদেশ থেকে 848 মিটার উঁচু। বাঁকুড়ায় আর একটা পাহাড় আছে যেটা বাঁকুড়ার সর্বোচ্চ মানে পাহাড়, যেটা সব থেকে উঁচু, সেটার নাম হচ্ছে বিহারীনাথ পাহাড়। সেটা শুশুনিয়া পাহাড় থেকে মাত্র 4 মিটার উঁচু। সেটার উচ্চতা হচ্ছে 852 মিটার। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাস্টিকের বোতল পড়ে আছে। এইভাবে ওইদিকে গেলেও প্রচুর পড়ে আছে, এখানেও দেখুন ফেলে রেখেছে। তো এই যে পাহাড়, এটা কাদের সম্পদ? এটা তো আমাদেরই সম্পদ। তাহলে আমরা এইভাবে এখানে প্লাস্টিকের বোতল এসে ফেলে দিচ্ছি, বা প্লাস্টিক ফেলে দিচ্ছি, বা আবর্জনা করছি, নোংরা করছি। এগুলো কিন্তু আমাদের সব থেকে আগে মাথায় আসা উচিত। এগুলো কিন্তু একদমই ঠিক না। আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ, যেটা আমাদের সম্পদ, এগুলোকে কিন্তু আমাদেরকেই রক্ষা করতে হবে। নিচ থেকে আসবার সময় এই ধরনের একটা মিষ্টি নিয়ে এসেছি। নিচে বলছে তো ভালো খেতে, মচমচে নাকি খাস্তার মতো। কিন্তু একটাই কথা বলবো, এত কষ্ট পাচ্ছি, এতটাই খাড়া, প্রচুর কষ্ট হচ্ছে, মানে এখনও হাফও আসেনি মনে হয় আমরা।
তাতে মানে মিনিমাম 3-4 বার বসে গেলাম। আর অনেক দিন পরে ট্রেক করছি, তো এইটাও একটা কারণ হতে পারে যে আমাদের ওই জন্য অসুবিধা হচ্ছে। তো এখন এই মিষ্টিটা একটু খেয়ে তারপরে আমরা জল খেয়ে আবার আগের দিকে রওনা দেব। তো আমরা হাফ এসেছি, এটা আন্দাজে বুঝতে হচ্ছে। যদি একটা মাইলস্টোন দেওয়া থাকতো বা লেখা থাকতো এখানে যে এত মিটার উঠেছি, সেগুলো যদি লেখা থাকতো তাহলে বুঝতে অনেকটা সুবিধা হতো। তো এখানে লেখা নেই, একটু অসুবিধা হচ্ছে, কিন্তু সবাই বলছে আর হয়তো হাফ আছে, তো সেই লোকের কথা শুনে আমরা এখন উপরের দিকে চলেছি। খুব কষ্ট হচ্ছে বন্ধুরা, একটাই কথা বলবো, পাহাড়ে আসার আগে একটু প্রিপারেশন নিয়ে নেবেন, নাহলে প্রচুরই কষ্ট। শুশুনিয়া পাহাড় প্রথম দিকেই খাড়া, যে আমি যতটা ভেবেছিলাম যে অনেকটা সোজা হবে সেই সব না। এর আগে আমি কেদারনাথ ট্রেকিং করেছি, জুকু ভ্যালি ট্রেকিং করেছি, পারশনাথ ট্রেকিং করেছি, তাছাড়া অনেক ছোটোখাটো পাহাড় ট্রেকিং করেছি। সেখানে খুবই কষ্ট, এর থেকে অনেক বেশি কষ্ট, কিন্তু এইখানেও কিন্তু তার থেকে কম কষ্ট কিছু না, কারণ একদম প্রথম থেকেই কিন্তু খাড়া। শুশুনিয়া পাহাড়ের এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট, এর থেকে যেটা আছে সেটা এর থেকে উঁচু, মানে এই সোজা যে নিচে একটু নামতে হবে, তারপরে ওই যে উপরে পাহাড়টা দেখাচ্ছে ওই পাহাড়ে যেতে হবে। তো এখানে এই দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা আগে সিঁড়িটা ছিল, সিঁড়িটা ভেঙে গেছে, এটা একটা ভিউ পয়েন্ট। এখানে আপনারা উঠে চারপাশের ভিউটা একটু এনজয় করতে পারবেন, কিন্তু যেহেতু ভেঙে গেছে এখানে আর ওঠা উচিত না, আর যদি ওঠেন সেটা পুরোপুরি আপনাদের উপর। দেখুন, এটা হচ্ছে ফার্স্ট ভিউ পয়েন্ট, যেটা বলেছিলাম 1 নম্বর। তো এখান থেকে যতটা সম্ভব আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করছি। এখান থেকে পাহাড়ের পাদদেশ অঞ্চলটা দেখুন, কি সুন্দরই লাগছে, যদি এই গাছগুলো না থাকতো আরও ভালো লাগতো। দেখুন, আমরা ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টের দিকে চলেছি। এখানটা একটু টাফ আছে, এখানটা কিন্তু দেখে সাবধানে নামবেন, যদি বেশি তাড়াহুড়ো করেন একদম কি হয়ে যাবে, কোথায় বিপদ হয়ে যাবে, তাই সাবধানতার কোনো মান নেই, সাবধানে ট্রেকিং করবেন। দেখুন, হাঁটতে হাঁটতে আমরা 2টো পয়েন্টের মধ্যিখানে এসে পৌঁছে গেছি। এই যে এই জায়গাটা একটু জয়ন্তকে ঘুরিয়ে দেখাতে বলবো, দেখুন জায়গাটা পুরোটাই কিন্তু সমতল। তো এখন এই সমতল এরিয়া থেকে পেছন দিকে যাব সেকেন্ড পয়েন্টের দিকে। 2 বন্ধু মিলে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি, আর ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্ট যাব একটু এসেছি, সেই সময় বৃষ্টি শুরু হয়ে গেছে, অঝরে বৃষ্টি পড়ছে। এটা একটা আলাদা অ্যাডভেঞ্চার, এই ধরনের অ্যাডভেঞ্চারের জন্য আসা, কিন্তু কষ্ট খুবই হচ্ছে, ভিজে যাব। এখন যাওয়ার জন্য দ্বিতীয় কিন্তু জামা প্যান্ট আমি নিয়ে আসিনি, আর জয়ন্তও নিয়ে আসেনি, যদি ভিজে যায় প্রচুরই কষ্ট হবে, কিন্তু এত সব কিছুর জন্যই তো আসা। ভাবিনি বৃষ্টি পড়বে, বৃষ্টিতে অসুবিধা হলেও আমরা কিন্তু লাস্ট পর্যন্ত যাব। কি এমন অবস্থা হলো দেখুন, প্রায় 1 ঘন্টা ধরে বৃষ্টিতে দাঁড়িয়ে আছি, তারপরও বৃষ্টি কিন্তু থামছে না, তারপরেও আমি কিন্তু চালিয়ে যাচ্ছি, কারণ আপনাদের কাছে বেস্টটা তুলে দেওয়ার জন্য। এই যে বৃষ্টি হওয়ার পরে এখনও টুকটুক পড়ছে, তো চারিদিকের পরিবেশটা একটু দেখুন, সেই ধরনের একটা আলাদা অনুভূতি, মানে চারিদিকে শাল গাছের জঙ্গল পুরো ঘেরা, তারপরে দেখুন এই অবস্থা, পাহাড়ের মধ্যিখানে আমরা 2 বন্ধু মিলে ফেঁসে আছি, কিন্তু চারিদিকে যে ওয়েদারটা হয়েছে না সেই লেভেলের, মানে এর নিয়ে কোনো কথা আসবে না বস। এই শুশুনিয়া পাহাড় বাঁকুড়া জেলার ছাতনা অঞ্চলে অবস্থিত। এই শুশুনিয়া পাহাড়ের গা দিয়ে গন্ধেশ্বরী নদী বয়ে গেছে। এই শুশুনিয়া পাহাড়ে আপনার অনেক গাছগাছড়া পাওয়া যায়, যে গাছগাছড়া দিয়ে অনেক কিন্তু আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয়, যেগুলো আমরা বলতে পারবো না, কারণ আমাদের ওই সম্বন্ধে এতটা জ্ঞান নেই, কিন্তু এইখানে লোকেদের মুখে শোনা। এখানে আমি দেখতে পেলাম পাহাড়ে ওঠার রাস্তা আর মাত্র 206 মিটার, তো 848 মিটারের আর বাকি মাত্র 206 মিটার। আর এখানে পাশাপাশি দেখতে পাচ্ছি যে এখানে পাথরের জায়গাটা আছে, দেখুন সবাই যে যার নাম লিখে রেখেছে, তারাপদ, কার্তিক, পৃথিবী, প্রশান্ত, আর তার সাথে সাথে কেউ আবার তার মানে গার্লফ্রেন্ডের নামও লিখে রেখেছে, তার নাম প্লাস গার্লফ্রেন্ডের নাম। এই হচ্ছে আমাদের ভারতীয়দের একটা কলা শিল্প, এগুলো এখানে বন্ধ করলে ভালো লাগে, কিন্তু কি আর করবেন, যেখানে যাবেন এই ধরনের কিছু না কিছু দেখতে পাবেন। ইন্ডিকেট করে লেখা আছে বড় পাহাড়, আর একটা তীর চিহ্ন দিয়ে আছে, এইদিকে বড় পাহাড় যেতে হবে। তো এই বড় পাহাড় যখন যাবেন, এখান থেকে কিন্তু হনুমান বা বাঁদরের উৎপাত শুরু হয়ে যাবে, সাবধানে যাবেন,
একাই আসলে কিন্তু খুবই সাবধান, হাতে লাঠি রাখবেন বা কোনো কিছু একটা রাখবেন। বাই চান্স বলা যায় না যদি আপনাদের উপরে হামলা করে, তখন আপনাদেরকে তো বাঁচতে হবে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, একটু যদি উঁচু করে আপনাদেরকে দেখায়, আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে শ্রীকৃষ্ণের মূর্তি। এটা হচ্ছে আপনার শুশুনিয়া হিলসের সবথেকে টপ, যেটার উচ্চতা 848 মিটার। সেটা ছিল ফার্স্ট পিক, এটা হচ্ছে সেকেন্ড পিক। সেটা হচ্ছে ছোট পাহাড় আর এটা হচ্ছে বড় পাহাড়। এখান পর্যন্ত আসতে গেলে আপনাদেরকে কিন্তু প্রচুর কষ্ট সহ্য করতে হবে, কারণ যতটাই মনে হবে যে এটা শুশুনিয়া পাহাড়, তো কী এমন পাহাড়, ছোট পাহাড় না। ছোট পাহাড় হতে পারে, কিন্তু এটা যে খাড়া সেটা আপনাদের ভাবনা চিন্তার বাইরে, প্রচুর কষ্ট হবে। সেই কষ্টের যদি আপনারা সামনাসামনি করতে পারেন, তবে আপনারা এই হিল টপে এসে পৌঁছবেন, যেখানে শ্রীকৃষ্ণের মূর্তি আছে। আর সাথে করে বলছি 1 থেকে 2 বোতল জল নিয়ে আসবেন, কারণ জল দরকার পড়বেই। আর থেমে থেমে আসবেন, একটানা আসার দরকার নেই, কারণ একটা না আসলে শরীরে শ্বাসকষ্ট হবে, প্রবলেম হবে। আর যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে তারা কিন্তু না আসাটাই ভালো। এতটা দূরে নিচে মন্দির আছে ঠাকুরের, সেখানে প্রণাম করেও আপনারা যেতে পারেন। আমি আমার বন্ধু জয়ন্ত এই যে অসাধ্য থেকে সাধন করেছি, সবাই কিন্তু আসছে না। এই এখনও পর্যন্ত আসলো মাত্র 3-4 জন হয়তো এখানে এসে পৌঁছেছে, কারণ নিচে যা কষ্ট, নিচে ফার্স্ট পিকে এসেই সবাই ঘুরে চলে যাচ্ছে। কিন্তু আমরা চেষ্টা করেছি, কষ্ট করেছি। সামনে যখন আসার সময় প্রচুর বৃষ্টি, 1 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম ছাতা নিয়ে। ভাগ্যিস ছোট একটা ছাতা নিয়ে এসেছিলাম। এগুলা কিন্তু মাথায় রাখবেন, ছাতা নিয়ে আসবেন। বর্ষাকাল বা যে কোনো কালে জল হতেই পারে, রোদও থাকতে পারে। তো চারিদিকে প্রচুর গাছপালা, আপনাদের ছাওয়ার অভাবটা হবে না, কিন্তু একটাই কথা হলো সাবধানে আসবেন। আর বৃষ্টি হলে সাবধানে নামবেন, কারণ এখন বৃষ্টি হয়েছে, আমরা যে কীভাবে নামবো আমাদের টেনশন আছে। খুবই পা টিপে টিপে আমাদেরকে নামতে হবে। বন্ধুরা, যখন সেকেন্ড টপ থেকে ফার্স্ট টপের দিকে আসলাম, যে ফার্স্ট পয়েন্টটা, যেটাতে আপনার এই ধরনের টাওয়ার করা আছে যাতে ওগুলো থেকে দেখতে সুবিধা হয়, তো সেখানে আসার সময় আবার শুরু হলো বৃষ্টি। যাওয়ার সময় একটা জায়গায় দাঁড়িয়েছিলাম প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো, আর আসবার সময় আবার ফার্স্ট পয়েন্টে এসে বৃষ্টি শুরু হলো। সেখানে এসে আবার দাঁড়িয়ে আছি, কতক্ষণ বৃষ্টি পড়বে কী জানি। দুটো ছাতা নিচে দেখুন 5-6 জন দাঁড়িয়ে আছি। দাদারা আসছে মালদা থেকে, আমরা আসছি শালবনী মেদিনীপুর থেকে। তো প্রচুর বৃষ্টি, এই বৃষ্টিতে নামাও যাবে না, আর দাদারা সেটা উঠতেও পারছে না। তো দেখুন বাইরের দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝমঝম বৃষ্টি, সেই লেভেলের বজ্রাঘাতটাও পড়ছে। প্রচুর বাজে অবস্থা, কখন বৃষ্টি থামবে কি জানি। দেখুন এদিকে হঠাৎ করে চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। এটা কিন্তু ধোঁয়া না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে মেঘ। শুশুনিয়া পাহাড়ে এসেও কিন্তু আমরা চারিদিকে মেঘের দেখা পেলাম, মানে আবার ঘুরে বৃষ্টি হবে। এই যে দেখুন, এই গাছটার মধ্যে সবাই কিন্তু টাকা এইভাবে এক কয়েন দিচ্ছে, আর পাথরে করে পিঠে যেভাবে এই দাদা দিচ্ছে, মানত করেছে কোনো কিছু হয়তো, এখানে সেই টাকাটাকে পাথরে পিটে পিটে গাছের মধ্যে গেঁথে দিচ্ছে। এখানে দেখুন অনেক এই ধরনের টাকা গাঁথা পাবে, কারণ সবাই চায় যে যার মনস্কামনা পূর্ণ হোক, তার জন্য এখানে এসে সবাই এইভাবে টাকা গাছের মধ্যে পুঁতে দেয়। নীললজ্জের মতো আগে এর থেকে শরবত খাচ্ছে দেখুন, নীললজ্জের মতো। আমিও খাবো, কিন্তু আমারটাই নিয়ে আসছে। যে এখানে দেখুন এই হচ্ছে শরবত, তো এটাতে পড়লো 20 টাকা, পার শরবতে পড়ছে 20 টাকা করে। এতটা হেঁটে আসার পর একটু এই ধরনের শরবত খেতে মনেই যাবে, অমৃতের মতো মনে হবে। আপনারাও আসুন শুশুনিয়া পাহাড়, এখানে এসে ট্রেকিংয়ের মজা নিন, তার সাথে সাথে অ্যাডভেঞ্চার করুন। 4th শতকে রাজা চন্দ্রবর্মনের প্রাচীন শিলালিপি এই পাহাড়ের গায়ে খোদাই করা রয়েছে, যা বাংলার অন্যতম প্রাচীন ঐতিহাসিক নিদর্শন। এখন আমরা শুশুনিয়া পাহাড় টেক করে একদম টপের থেকে নিচে পর্যন্ত টেক করেছি। তো সেখানে পুরো টেক করতে আমাদের টাইম লাগলো 3 ঘন্টার মতো। এই 3 ঘন্টার মধ্যে আমরা পুরোটাই ট্রেক করে গেছিলাম, মাঝে মাঝে রেস্ট নিয়েছি, সব কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে তো দেখালামই আগে। তো এই সব দেখে আপনাদের যদি ভালো মনে হয় তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন,
আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ব্লগ মাঝে মাঝে দেখতে থাকবেন।